আমার দেখা মতে আমার বাবা কোনোদিন তাহাজ্জুদের ওক্ত গেছেন, উনি ওঠেন নাই। আমার দেখা মতে কোনোদিন কোনো রাত এরকম হয়নি, কোনো দিন হয়নি। আমার এই ছোট্ট বয়সে কোনোদিন দেখি নাই বাবা তাহাজ্জুদ পড়ে যায়, এরকম কোনো রাত আমি দেখি না। স্ট্রোক করার পর প্রথম ফজরের নামাজ খুলনা মেডিকেলে। আমার মা বলছে ফজরের আজান হচ্ছে আর তোমার বাবা মসজিদে যাচ্ছে না। এটা আমার বিবাহর পরে প্রথম দেখলাম যে আজান হচ্ছে আর মসজিদে যায়নি তোমার বাবা। এখন জানাজা পড়াবেন, জানাবার আগেই তার সুযোগ্য সন্তান ইকরামউদ্দিন সুমন তার বাপের শেষ কথা, তার হাতের পরে স্টপ, তিনি কথা বলেই জানাজা শেষ করবেন। চলে যাই। وعلى آله وأصحابه أجمعين। আমার সম্মানিত পিতা আলহাজ সাজ্জাদ আলী, উনি গত 9 তারিখ রাত 11টার দিকে এই মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ট্রোক করেছিলেন। এরপর আজ সকাল 5:30 উনি মহান রবের আহ্বানে সাড়া দিয়ে আমাদের থেকে শেষ করেছেন এবং দুনিয়ার এই সফর ওনার সকল আমলের দরজা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ওনার নেক সন্তানদের আমলগুলো, ওনার আমল নাকি এখন যাওয়া শুরু করবে। মোহতারাম হাজিরিন, আমার বাবাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি শুধু আমার বাবার 3-4টা কর্মের সাক্ষ্য দিতে চাই। পবিত্র রমজানের রোজাগুলো, প্রথম দিকের গুলো ঢাকার আমার বাসায় করেছিলেন। ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি, বাবা আমরা একসাথে বাড়ি যাব। দীর্ঘদিন প্রায় 20 বছর আমি এলাকার বাইরে ছিলাম, তো এবার বাড়ি একসাথে যাব। উনি বললেন যে আমরা একটু বিকেলে হাঁটতে বেরোচ্ছি। এই ফাঁকে উনি যে টিকিট কেটে চলে আসছেন, বলে যে আমার এবার ইতিকাফ মিস করা যাবে না। আমরা ছোটবেলা থেকে দেখছি উনি কোনো বছর ইতিকাফ মিস করেন না। আমরা সাক্ষ্য দিচ্ছি যে উনি কোনো বছরের ইতিকাফ মিস করেন না। এই মসজিদে ওনার জন্য এই মসজিদের দক্ষিণ জানালাটা বরাদ্দ। আমরা যখন একদম ছোট এখানে আসছি, আমরা একদম 2-3-তে পড়ি, তখন থেকে রাস্তা পার হয়ে ওনার জন্য ভাত নিয়ে আসতাম ইতিকাফ। আমার দেখা মতে আমার বাবা কোনোদিন তাহাজ্জুদের ওক্ত গেছেন, উনি ওঠেন নাই। আমার দেখা মতে কোনোদিন কোনো রাত এরকম হয়নি, কোনো দিন হয়নি। আমার এই ছোট্ট বয়সে কোনোদিন দেখি নাই বাবা তাহাজ্জুদ পড়ে যায়, এরকম কোনো রাত আমি দেখি না। স্ট্রোক করার পর প্রথম ফজরের নামাজ খুলনা মেডিকেলে। আমার মা বলছে ফজরের আজান হচ্ছে আর তোমার বাবা মসজিদে যাচ্ছে না। এটা আমার বিবাহর পরে প্রথম দেখলাম যে আজান হচ্ছে আর মসজিদে যায়নি তোমার বাবা। মোহতারাম হাজিরিন, আপনাদের সকলের রিকোয়েস্ট যে আমার বাবা যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমার বাবা কিছু স্বপ্ন ছিল, সেগুলো দ্বীনের জন্য বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। মোহতারাম হাজিরিন, আমার শেষ রিকোয়েস্ট হলো, আমার বাবা স্ট্রোক করার আগে মাত্র 1 ঘন্টা আগে আমাকে বলছেন তারাবির নামাজ শেষে, উনি সাধারণত এই মসজিদে তারাবির নামাজ শেষে উনি খাওয়া দাওয়া করতেন। তো আমরা বসে আছি, তো বলছেন আমার নাম ডেকে বলছেন যে যাওয়ার সময়, ঢাকা যাওয়ার সময় তোর মাকে সঙ্গে করে নিবে আর আমি ইতিকাফ করে বাড়ি যাবো না। আমি মনে করছি বাবা উনি রাগ করে বলছে যে আমি আর বাড়ি যাবো না। আমি বাবা তুমি কোথায় যাবো? আমি আর বাড়ি যাবো না, যেদিকে যাই সেদিকে চলে যাবো।
এর 1 ঘন্টা পরে উনি স্ট্রোক করেছেন এবং উনি কিন্তু আর জীবিত অবস্থায় বাড়ি আসেন না। ঢাকা থেকে যখন আসছি তখন মাকে বলছে আমার মনে হয় ঢাকায় আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে যাওয়ারা বলছেন যে আমার সময় খুব শেষ, আমাকে হস্টেল করতেই হবে। উনি অনেক কষ্ট করে হস্টেল করেছে। আমি দোয়া করছি আমার সম্মানিত পিতাকে আল্লাহ মাফ করে দিন, আমার সম্মানিত পিতাকে আল্লাহ জান্নাত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, তিনি প্রচুর আমল করতেন, অজানায় অধ্যায় ওনার জীবনে। আমার এবার ঢাকায় বাসায় যে উনি বসে বসে শিখতে, আমি ফজরে এগুলো পড়ি, তার যদি এই দোয়াগুলো পড়ি, মাগরিবের পরে আমি এই ইবাদতগুলো করি, সূর্য উঠার পরে আমি ইবাদত করি, তুমি এগুলো করবে। উনি পিওর আলেম ছিলেন না, কিন্তু উনি আবেদ ছিলেন, সাক্ষাতের চুরি বড় মাগুর আবেদ ছিলেন। উনি ব্যক্তিকে আল্লাহর সাথে বিলীন করার জন্য চেষ্টা করতেন। ভাইদের আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার ছোট্ট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দেন, এবং আমাদেরকে যেন ওনার রেখে দেওয়ার যে স্বপ্ন, ওনার নেককার সন্তান হওয়ার যে স্বপ্ন, আল্লাহ পাক যেন আমাদের পরিবারের সকলকে সেই নেককার উত্তরাধিকার হিসেবে আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খাটিয়াটা একেবারে এই মতো নিয়ে দিয়ে এখান থেকে একটা কথা এমনি একটা কথা ইমামতি করবেন সুযোগ্য সন্তান এটা হচ্ছেন শুভ। আমরা একটু পিছিয়ে যাই।